একজন মানুষকে ভাগ্যবান আখ্যা দিতে কি কি উদাহরণ দরকার বলুন তো? বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, লটারিতে জিতে ধনী হওয়া, স্ত্রী সন্তানের সুখে শান্তিতে বসবাস করা, এগুলো যদি ভাগ্যবান মানুষের সংজ্ঞা হয়, তাহলে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হিসেবে ফ্র্যান সিলাক একেবারেই উপযুক্ত। ফ্র্যান সিলাক 7 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তারপর আবার লটারিতে পুরস্কার জিতে হয়েছেন কোটিপতি। 4 বার ব্যর্থ বিবাহের আঘাত সহ্য করে এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ক্রোয়েশিয়ার সঙ্গীত শিক্ষক ফ্র্যান সিলাকের জীবন কাহিনী শুনলে বিশ্বাস করা কঠিন। ফ্র্যান সিলাকাকে অনেকে বলেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। ফ্র্যান সিলাকা ক্রোয়েশিয়ান বিশ্বজুড়ে তিনি পরিচিত হয়েছেন অবিশ্বাস্য তার সৌভাগ্যের জন্য। তার জীবনে যা ঘটেছে তা যেন কোনো চলচ্চিত্রের চিত্রনাট্যের মতো। বাস্তব জীবনের সীমা ছাড়িয়ে যায় সেই গল্প। বিশ্বাস করা কঠিন, তবে শিলাক নিজেই মনে করেন বাস্তব সিনেমার চেয়েও অদ্ভুত। 1929 সালে 14 জুন ক্রোয়েশিয়ায় জন্ম ফ্রেন শিলাকের। কিছুদিন পর তার বয়স হতে যাচ্ছে 95 বছর। এর মধ্যে সাংবাদিকদের কাছে তিনি ওয়ার্ল্ডস লাকিয়েস্ট ম্যান এবং ওয়ার্ল্ডস লাকিয়েস্ট আনলাকিয়েস্ট ম্যান খেতাব পেয়েছেন। ফ্র্যান পেশায় একজন সঙ্গীত শিক্ষক ছিলেন। তার জীবন ছিল খুবই সাধারণ। বিবিসির মতে ফ্র্যানের শিলাকাকে অবিশ্বাস্য সৌভাগ্য খেলা দেখতে শুরু করে 1957 সালে। একটি বাস দুর্ঘটনায় তিনি নদীতে পড়ে যান। এরপর তিনি জীবনে আরও 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অল্পের জন্য। রিপ্লেস বলিউড ইট অর নট অনুযায়ী 2000 সালের মাঝামাঝি সেলা ক্রোয়েশিয়ায় লটারি জেতেন। সেই টাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনেন, কিন্তু 2010 সালে সেই বাড়ি বিক্রি করে দেন তিনি। এরপর পঞ্চম স্ত্রীকে নিয়ে সাধারণ জীবনযাপনে ফিরে আসেন। সেলাকের জীবনের শেষ অধ্যায় ছিল শান্তিপূর্ণ। তিনি লটারিতে জেতার টাকায় কিছুটা খরচ করেন হিপ সার্জারিতে। একটি গির্জাও তৈরি করেছে বলে জানা গেছে বিভিন্ন মাধ্যমে।